হাসিনার আমলে পার্বত্য অঞ্চলের ১,০৩৬ কিলোমিটার সীমান্ত সড়ক এখন বাংলাদেশের জন্য গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, দুর্গম পাহাড়ি এলাকায় মানুষের জীবনমান উন্নয়ন, যোগাযোগ ব্যবস্থা সহজ করা ও শিল্প কারখানা প্রতিষ্ঠার অলীক স্বপ্ন দেখিয়ে ২০১৮ সাল থেকে সীমান্ত সড়ক নির্মাণ কাজ শুরু করা হলেও বাস্তবে ভারতকে সুবিধা দেওয়াই ছিল উদ্দেশ্য। নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, এই সড়কের কারণে তিন পার্বত্য জেলা এবং বিশেষ করে বৃহত্তর চট্টগ্রাম নিয়ে নতুন করে জাতীয় নিরাপত্তা ঝুঁকি তৈরি হয়েছে। অথচ এ ধরনের সীমান্ত সড়কের নিরাপত্তা দিতে যে প্রস্তুতি দরকার ছিল তার কিছুই নেওয়া হয়নি এখনো, যা ভাবিয়ে তুলছে বর্তমান অন্তর্বর্তী সরকারকেও। তথ্য বলছে, বাংলাদেশের সাথে ভারত ও মিয়ানমারের আন্তর্জাতিক সীমানা রয়েছে মোট ৪,৪২৭ কিলোমিটার। এর মধ্যে তিন পার্বত্য জেলায় ভারতের সাথে রয়েছে ৮০০ কিলোমিটার সীমানা। ভৌগোলিক বাস্তবতায় বিশাল এই এলাকায় ভারতের টার্গেটে রয়েছে। এসব এলাকায় যেমন জনবসতি নেই, তেমনি নিরাপত্তা ব্যবস্থা জোরদার করাও সহজসাধ্য নয়। নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম ভূ-রাজনৈতিক হটস্পট হিসেবে চিহ্নিত। গত ১৬ বছর ধরে উন্নয়নের নামে এই এলাকাটিকে ঝুঁকিপূর্ণ করে তোলে পতিত আওয়ামী লীগ সরকার। ভারতের বর্ডার কানেক্টিভিটি পরিকল্পনার অংশ হিসেবে সে সময় এই প্রকল্প শুরু করা হলেও এ নিয়ে এখনই ভাবতে হবে ডক্টর ইউনূস সরকারকে। জেড নিউজ, ঢাকা।